আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি নোয়াখালী। আর নোয়াখালী যাওয়ার উদ্দেশ্য, বেশ কিছুদিন আগে ড্রিম বাইকার চ্যানেলে একটা মাদ্রাসা ও এতিমখানা থেকে মেসেজ দেওয়া হয়েছিল। তাদের নাকি খাবার সংকটে আছে, কোরআনের পাখিদের নাকি কোরআন শরীফ লাগবে। যখনই আপনাদের প্রিয় হানিফ হোসেন শুনলো মাদ্রাসায় নাকি কোরআনের পাখিরা কোরআন শরীফের অভাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারছে না, যখন হানিফ শুনলো কোরআনের পাখিরা কোরআন শরীফের অভাবে মাদ্রাসায় পড়তে পারছে না, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারছে না, তখনই আমাদের সকলকে নিয়ে হানিফ ছুটে গেল সেই মাদ্রাসার উদ্দেশ্যে। আপনি যখন বাসা থেকে বেরিয়ে যাবেন ভালো কোনো কাজের উদ্দেশ্যে, আর সেই কাজটা যদি হয় কোরআনের পাখিদের নিয়ে, তাহলে আপনি মনে করবেন এর চেয়ে মহান আর কোনো কাজ হতে পারে না। যেই কাজ করলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা, আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো মসজিদ মাদ্রাসা কাজ ধরে, আর সেখানে যদি পারেন কিছু টাকা দান করবেন। আপনি যদি ১ টাকা দান করেন, আখেরাতের ময়দানে ১ টাকা ৭০,০০০ টাকার দানের সওয়াব পাবেন। এখানে দেখেন অনেক কোরআন শরীফ সাজানো আছে। এখানে প্রায় ১১০ জেল কোরআন শরীফ সাজানো আছে। হানিফের রাস্তার দিকে তাকিয়ে ভাবছে চাইল কখন আসবে। আমাদের তো আবার সবকিছু বুঝিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যেতে হবে। হানিফ কি কখনো ভেবে দেখেছে তার মানবিক কাজ এত দূর ছড়িয়ে যাবে? সে নোয়াখালী আসবে, মাদ্রাসার জন্য ১১০ জেল কোরআন শরীফ কিনবে, সেই কোরআন শরীফগুলো মাদ্রাসার কোরআনের পাখিদের হাতে তুলে দিবে। অর্ধেক কোরআনের পাখিরা এসেছে কোরআন শরীফ নেওয়ার জন্য, আর অর্ধেক কোরআনের পাখিরা শুয়ে রয়েছে। তাদেরকে আমরা বলেছি তাদেরকে এখন জাগানোর দরকার নেই, তারা যখন উঠবে তাদের হাতে কোরআন শরীফগুলো তুলে দিবেন। হানিফ যখন মাদ্রাসার বড় ওস্তাদের সাথে কথা বলতেছিল, তখন মাদ্রাসার বড় ওস্তাদ বলল, হানিফ ভাই, আপনি আমার মাদ্রাসার জন্য কোরআন শরীফ ব্যবস্থা করে দিয়েছেন, ১ মাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তখন হানিফ বলল, ভাই এতে যথেষ্ট না, আমি আপনার রান্নাঘরের কাছে গিয়েছিলাম। এই রান্নাঘরের অবস্থা দেখে আমার খুবই ভয় লেগেছে, কখন জানি আপনার রান্নাঘরটা ভেঙে পড়ে যায়। এতগুলো কোরআনের পাখি যদি খাবার না পায় তাদের কি অবস্থা হবে। এই কোরআনের পাখিদের দিকে তাকিয়ে হলো আমরা যে যা পারি তা দিয়ে এই মাদ্রাসার পাশে এসে দাঁড়াই। আমরা মুসলমান হিসাবে এটা আমাদের দায়িত্ব না, বলতে পারেন এটা আমাদের কর্তব্য। নোয়াখালী এবং লক্ষ্মীপুর বাসীকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যে যা পারেন তা দিয়ে এই এতিমখানা মাদ্রাসার পাশে এসে একটু দাঁড়ান। আমরা যদি ঢাকা থেকে এসে তাদের পাশে দাঁড়াতে পারি, আপনার এলাকার এতিমখানা মাদ্রাসা, আপনারা কি পারবেন না তাদের পাশে দাঁড়াতে? ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে।